মাপসুরা বলল, এই না না, আমি তোমাকেই বিয়ে করব। আকাশ বলল, এই তো এবার আসছো লাইনে। মাপসুরা মনে মনে বলল, খচ্চর বেটা, বিয়ে তো করব, কিন্তু খালি একবার আমাবস্যাটা আসতে দে, তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট করব। সেদিন তারপর মাপসুরাকে বিয়ে করে নেয় আকাশ। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাপসুরার কেউ ছিল না। বিয়ে করে মাপসুরাকে বাড়িতে নিয়ে আসে, আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে। ওই দিনের পর থেকে সেদিন থেকে আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। মাপসুরা রুমে বসে আছে। আজ আমার বাসর রাত। রুমে ঢুকে দেখি মাপসুরা খাটের উপরে বসে বসে আচার খাচ্ছে। আচার খাচ্ছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এভাবে ভরাইছে যে মনে হচ্ছে ও কোনো ছোট বাচ্চা। আকাশ বলল, এই মাপসুরা, কি করছো এইসব? মাপসুরা আমার দিকে ঘুরে তাকালো, আবার আচার খাওয়ায় মন দিল। আকাশ বলল, আজিব তো, মনে হয় আমি ওকে বলেই নাই। মাপসুরা, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। মাপসুরা বলল, হ্যাঁ বলো, কি করছো কি তুমি? মাপসুরা বলল, কি করব, আচার খাচ্ছি। আকাশ বলল, তা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খাইতে হবে কেন? মাপসুরা বলল, কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি? আকাশ বলল, তোমার মুখে হাত দিয়ে দেখো কোথায় কোথায় আচার লাগিয়েছো। মাপসুরা মুখে হাত দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। আকাশ বলল, দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে মাপসুরা এর ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। মাপসুরা ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে। আকাশ হঠাৎ করে মাপসুরার ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরাটা নিজের ঠোঁট লাগিয়ে নিয়ে নেয়, আর মাপসুরা এর ঠোঁটে কামড় দেয়। মাপসুরা বলল, ওই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কেন? এই বলে আকাশকে মারতে থাকে। এরপর আকাশ মাপসুরার হাতগুলো শক্ত করে চেপে ধরে পিছন থেকে জড়িয়ে ধরলো। মাপসুরা বলল, ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না, আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? আকাশ বলল, তুমি না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। মাপসুরা বলল, আসছে পর। আকাশ বলল, কলিজা না আমার, যা হয়েছে হয়েছে, ভুলে যাও, চলো না আমরা দুজন নতুন করে সবকিছু শুরু করি। মাপসুরা বলল, কখনোই না। আর কিসের শুরু? হ্যাঁ, আর কিসের শেষ? শুধু একটা বছর, তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে দিয়ে আমি চলে যাব যেদিকে চোখ যায়। আকাশ বলল, এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে। এই বলে মাপসুরাকে খাটের উপরে ফেলে দেয়। মাপসুরা চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়, ওর কিচ্ছু করার ক্ষমতা নাই এখন। আকাশ মাপসুরার চুলে নিজের মুখ গুজিয়ে দেয়। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘ্রাণ কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাপসুরার চুলের ঘ্রাণ। আকাশ মাপসুরার ঘাড়ের থুতনিতে সব জায়গায় পাগলের মতো চুমু খেতে থাকে। তারপর আবার তাদের মধ্যে, বুঝে নেই তো স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে। তারপর আকাশ মাপসুরাকে নিজের বাহু ডোরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাপসুরের বাবা মা তো পেরেশান হয়ে যাচ্ছে, মাপসুরা কেন বাড়িতে ফিরছে না। পরে উনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরের খোঁজ বের করে মাপসুরের কাছে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাপসুরের বাবা বলল, মাপসুরা, এটা কিভাবে করতে পারলি তুই? মাপসুরা বলল, বাবা, আমি ইচ্ছে করে করিনি এমন, সবগুলো ওই ডুমের বাচ্চা প্ল্যান করে করেছে। এরপর মাপসুরা তার বাবাকে সবকিছু খুলে বলে। মাপসুরের বাবা বলে, আচ্ছা তাহলে শোন, এই নে, এই জিনিসটা রাখ, একটা বই দিয়ে এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে, তার মধ্যে একটা মন্ত্র হারানো শক্তি ফিরে পাওয়ার, সেটা 3 মাস নাগাদ রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলো সবুজ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবে। আর শোন, আকাশকে বলে দিব আসছে যে সামনের অমাবস্যা রাতে, সেটাও মাথায় রাখিস, তার আগে তোর শক্তি ফিরে পাওয়া চাই। মাপসুরা বলল, আচ্ছা বাবা। মাপসুরার বাবা বলল, আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তিনারা চলে যেতে নিলে দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। আকাশ বলল, এ কি, আপনারা কারা?